মহাভারতের কথা অমৃত সমান, যুগে যুগে হয় তার নূতন ব্যাখ্যান, যুগে যুগে হয় তার নূতন ব্যাখ্যান। আজ আপনাদের এক রানীর কথা শোনাই। রানী কিন্তু রাজসিংহাসনে আসীনা নন, সম্রাজ্ঞী কিন্তু নেই একান্ত নিজের সম্রাট, রাজেশ্বরী অথচ রাজ্যহারা জীবনের সুবর্ণ সময়ে। সেই অভাগিনী মেয়ের কথা শোনাই আজ। আমি হস্তিনাপুরের এক গৃহবধূ। স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে? ইতিহাসের দিকে যে মেয়েটি এই প্রশ্ন করেছিল, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা সেদিন হয়েছিল অলক্ষ্যে। নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ইতিহাস কাঁপানো কুপ্রস্তাব উচ্চারণ করলেন। যিনি নন অতি খর্বা, অতি কৃষা, অতি কৃষ্ণা বা রক্তাভ, যিনি পদ্মপলাশ লোচনা, সেই দ্রৌপদীকে পণ রাখলাম। শোনো মানুষ, পৃথিবী তখনও ছিল নীরব। আমি ধ্রুপদ রাজকন্যা দ্রৌপদী, যার রূপের খ্যাতি, গুণের স্তব ভারতবর্ষের মানুষের মুখে মুখে ফেরে। আমার জন্য আয়োজিত স্বয়ম্বরে সুতপুত্র কর্ণকে প্রত্যাখ্যান করলাম নেহাতি জাতের অজুহাতে। প্রত্যাখ্যান কি শুধু পুরুষের অধিকার? একটি নারীও পারে সদর্পে অপছন্দের সমস্ত কিছুকেই বলতে না। মহাভারতের অগ্নিকুণ্ডের যজ্ঞে সেই প্রথম আহুতি। সব বীর যখন হতোদ্যম, এক অনিন্দকান্তি সাধারণ ব্রাহ্মণ জয় করে নিল অত্যাশ্চর্য তীরন্দাজি ক্রীড়া। সাধারণ ব্রাহ্মণ তো প্রথম দর্শনে মুগ্ধ হয়েছি তার রূপে, গুণে, পারদর্শিতায়। একখানি নিজস্ব পুরুষের হৃদয়ের একচ্ছত্র অধিকার ছাড়া একটি নারী আর কি বা চায়? পায়ে পায়ে তার সাথে এসে দাঁড়াই দীন ও কুটির প্রাঙ্গণে। অদূরে মধুর স্বরে কোকিল গেয়ে ওঠে। পদার্পণের প্রথম লগ্নে নারীত্বের চরম লাঞ্ছনা উপহার দিয়েছিলেন পাণ্ডব জননী কুন্তী। ভবিষ্যৎ ভারতবর্ষের নরনারী শুধু ব্যাসদেবের মহানুভবতার কারণেই আমাকে কুলোটা বলেনি। স্ত্রীকে সমর্থন করলে সমাজ পুরুষকে স্ত্রৈন্য গালি দেয়, আর সর্বক্ষেত্রেই মাতৃভক্ত হওয়া চরম গৌরবের। তাই মায়ের আদেশ, এই শিরোনামে এত বড় সামাজিক অনাচার পার পেয়ে যায়। ঠিক কি চেয়েছিলেন পাণ্ডব জননী কুন্তী? এক নারী দিয়ে পাণ্ডব ঐক্য বেঁধে রাখা, নাকি পুরুষ সমাজের বুকে দিতে চেয়েছিলেন এক তীব্র কষাঘাত? দেখো, একটি নারীও পারে আইনত বহুগামী হতে। সেদিন কৃষ্ণাকে কেউ জিজ্ঞাসা করেনি কি চায় সে, শুধুই ফাল্গুনী নাকি একাধিক পুরুষ। যার প্রেম পাবো বলে রাজৈশ্বর্য ছেড়ে হাত ধরে নেমে এলাম পথের ধুলায়, তারই জ্যেষ্ঠ ভ্রাতার ফুলশয্যায় আমার অনিচ্ছুক দেহ নিষ্পেষিত হতে থাকে। বলি হয়ে যায় আমার এত দিন ধরে যত্নে আগলে রাখা স্ফুটিত যৌবন। সেই তো আমার জীবনের প্রথম ধর্ষণ, যদিও তাকে ধর্ষণ আখ্যা দিতে ভয় পেয়েছে ইতিহাস। ইতিহাসে শুধু লেখা পাশায় হারের পরে কৌরবের নির্লজ্জ কাহিনীর কথা। হে ধর্মপুত্র যুধিষ্ঠির,
আজ একটা প্রশ্ন করতে বড় সাধ হয়। আমাকে নির্মম কূট পাশায় বাজি রেখেছিলে কেন? সেটা কি পাঞ্চালীর প্রতি তোমার নির্মম গোপন প্রতিশোধ নয়? কারণ একমাত্র তুমিই তো জানতে সেদিনের ফুলশোভিত শয্যায় আমার দেহটাই পেয়েছিলে শুধু, সমগ্র পাঞ্চালীকে নয়। এ যে তোমার কাছে চরম অপমানের, বিষম লজ্জার। প্রতি 1 বছর অন্তর প্রত্যেক ভাই ভোগ করবে পাঞ্চালীকে। ভোগ, হ্যাঁ, ভোগ শব্দটাই মানায় ভালো। জ্যেষ্ঠই পাবে শ্রেষ্ঠ ভাগ। পাঞ্চালীর অধিকার সর্বপ্রথম যুধিষ্ঠিরের। 2 বছর পর পালা অর্জুনের। শর্ত ছিল এক ভাইয়ের একান্ত উপস্থিতিতে অন্য কোনো ভাই সেই স্থানে উপস্থিত হলে দীর্ঘ 12 বছরের নির্বাসন। তারপর এলো চক্রান্তের সেই দিন। পাঞ্চালীর অর্জুনের প্রতি অধীরতা বুঝে যুধিষ্ঠিরের স্বাদ জাগলো অস্ত্রাগারে সঙ্গমের। ঠিক সেই দিনই এক ব্রাহ্মণের গরু চুরি হলো। জনান্তিকে প্রশ্ন করি, কোনো প্রত্যক্ষদর্শী ছিল কি? বেচারা অর্জুন ব্রহ্মসাপের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে ঢুকে পড়লেন অস্ত্রাগারে। ব্যাস, 12 বছরের জন্য বনবাস। ইতিহাসে কৌরবেরা লাঞ্ছিত বারবার। ধর্মপুত্র, কার সাধ্য তোমাকে কাঠগড়ায় দাঁড় করায়? যত হারে তত রোখ চাপে, এমন জুয়ারি তুমি দেখোনি কৃষ্ণ? যুধিষ্ঠির ঠিক তাই। ভারতের শাসনভার তুমি এক জুয়ারির হাতে দিতে চাও? স্ত্রীর অপমান সহ্য করে যে স্বামী, সে হবে ভারত সম্রাট? প্রেমিকা থাকে হৃদয়ের গোপন কক্ষে। দ্রৌপদী নাকি অর্জুন প্রেমিকা। প্রেমিকার বস্ত্র হরণ হতে দেখেও উদ্ধারের জন্য জ্যেষ্ঠর আদেশের কি কোনো প্রয়োজন ছিল ফাল্গুনী? হায় রে সমাজ! হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় পেতে চাও জ্যান্ত মানবীকে? না পেলে তার আঁচল টেনে ধরে অশ্লীল হাসিতে মুখ কালো করে দিতে চাও? তোমরা বলো দ্রৌপদীর বহুপতি, অতএব বেশ্যা। আমি যদি বেশ্যা হই, তুমি তবে পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও শয্যায় আসে বহু পত্নী, বিবিধ স্ত্রীলোক। তোমরা যে নিয়মে চলো, সে নিয়মে নারীরও থাকুক অধিকার। শোনো বীরের দল, শোনো সভাজন, তোমাদের এই বিধি নিষেধের দিকে আমি একটি বঙ্কিম প্রশ্ন স্বরূপ। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। পিতামহ ভীষ্ম, তুমিও মুখ লুকাও। আমার জীবনে একমাত্র প্রেম পার্থ। চিরদিন যাকে চাইলাম, তাকে কতটুকু পেলাম। এমনকি বনবাসের সময়ও দৈব অস্ত্রের সাধনে তাকে হিমালয়ে তপস্যায় যেতে হলো। আমি প্রতিদিন তার ভাইদের হাতে ধর্ষিতা হতে থাকি, আর দেখতে থাকি আমার সব্যসাচী আমার সম্মুখ দিয়ে এক নারী থেকে অন্য রমণীতে চলে যায়। কি অসীম অবলীলায়! যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন, সেদিন আমার ক্রোধ বিস্ফোরিত হলো। আমার কোনো যুধিষ্ঠির নেই, ভীমার্জুন নেই, আমার কোনো বন্ধু নেই, পুরুষ নেই, দ্বৈত নেই, আমার পিতা ভ্রাতা কেউ নেই, আমার কোনো সমাজ নেই,
পায়ের তলার মাটি নেই, মাথার ওপর আকাশ নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেদিন। আমাকে যারা শোণিতময় দেখে হেসেছিল, কলুষ হাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এত কিছুর পরও আমাকে জয়দ্রথের হাতে লাঞ্ছনা সইতে হলো। অশ্বত্থামার হাতে হত আমার প্রাণপ্রিয় 5 পুত্রের অসহায় মৃত্যু সংবাদও সহ্য করতে হলো। আমি দ্রৌপদী, পঞ্চস্বামী পেয়েও কি প্রচণ্ড একা, কি প্রচণ্ড অসহায়। জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ দিতে না পারায় নিয়তি ক্ষমা করেনি আমায়, তাই স্বর্গারোহণের পথে আমার পতন। এই পতনের কারণ কি বললেন যুধিষ্ঠির? পঞ্চস্বামীর মধ্যে আমি অর্জুনের প্রতি বেশি অনুরক্তা, তাই স্বর্গদ্বার খুলবে না আমার জন্য। আগামীর ভারতবর্ষে আমি ইতিহাস মাত্র।